चॉकलेट खाते हैं ना? হ্যাঁ, চকলেট যেটা তৈরি হয় বেসিক্যালি ফ্রম কোকোয়া। সেটা কোকোয়া কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, হার্টের জন্য ভালো, খারাপ না। কিন্তু চকলেটে আরও অনেক উপাদান থাকে, প্রচুর ফ্যাট থাকে, সুগার থাকে। এটা মিলে যখন একটা জিনিসটা তৈরি হয়, ওটা আমাদের জন্য কিন্তু বেশি পরিমাণে খেলে ক্ষতি হয়। তো সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয়, বাচ্চারা চকলেট খায়, সেটা আটকানোর কোনো উপায় নেই। বাচ্চা চকলেট খাবেই, এটা তো ন্যাচারাল, এখানে আটকানোর কোনো জায়গা নেই। কিন্তু কথা হচ্ছে যে চকলেট খাওয়ার পরে যে সমস্যাটা হয়, চকলেট একটা নরম জিনিস, ওটা দাঁতের ফাঁকে ফাঁকে, মাড়ি আর দাঁতের ফাঁকে রয়ে যায়, অনেকটা রয়ে যায়। তো এইটা যখন রয়ে যাচ্ছে, বাচ্চা ঠিকমতো মুখ ওয়াশ করলো না, ধুলো না, তারপরে দাঁতে ধীরে ধীরে ক্ষয় হয়। এটাকে আমরা দাঁতে পোকা বলি। দাঁতে কোনোদিন পোকা হয় না, দাঁতে যেটা কালো হয়, ক্ষয়ে যায় দাঁত, ওর মধ্যে কেমিক্যাল রিয়াকশানে দাঁত নষ্ট হতে শুরু করে। তো এখানে উপায় হচ্ছে একটাই, বাচ্চা চকলেট খাক, যা খাক, সারাদিন যা কিছু খাবে, যে কোনো কিছু মিষ্টি জাতীয় যদি কিছু খাবে, তারপর কুলুকুচি করতে হবে ভালো মতো। এটা বাচ্চাকে শেখাতে হবে যে কুলুকুচি, কুল্লা কেসে করতে হবে। এই কুলুকুচিটা খুব ভালো একটা অভ্যাস। ইন্টারন্যাশনাল চকলেট ডে, তো আমাদের জীবনরেখা হসপিটালে এই নিয়ে একটা ডেন্টাল অ্যাওয়ারনেস হচ্ছে। দাঁত শরীরেরই একটা অংশ, যেটাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, তাই তো? কিন্তু এই অবহেলাটার জন্য পরবর্তীকালে আমাদের অনেক বড় রকমের শরীর খারাপ বা খরচ সব কিছুই আমাদেরকে ভুগতে হয়, এবং মুখেও ক্যান্সার হয়, যেটা আমরা অনেকেই জানি না, যেটা থেকে পরবর্তীকালে লাইফ থ্রেটেনিং একটা ব্যাপারও হতে পারে। তো আমরা বাড়িতে কি করে দাঁতকে ভালো রাখবো? প্রথমত, দাঁত আমরা প্রতিদিন 2 বার করে মিনিমাম ব্রাশ করাটা আমাদের উচিতই, এবং যাই কিছু খাই না কেন তারপরে মুখ একবার ভালো করে ধুয়ে নেওয়া, ঠিক আছে? খুব ভালো হয় যদি আমরা প্রতিদিন দিনে 3 থেকে 4 বার করে হালকা গরম জলে একটু নুন মিশিয়ে কুলি করি, সব থেকে ভালো সেটা এফেক্ট করে দাঁতের মধ্যে। কি আর সবাইকে এটা বলে রাখা ভালো, যেটা সবাইকেই 4 মাস অথবা 6 মাস ছাড়া ছাড়া সামনাসামনি ডেন্টাল সার্জনকে একবার করে চেক আপ করিয়ে নিন। কারণ আজকে যেটা হালকা ব্যথা বা শিরশিরানি থেকে শুরু হচ্ছে, কালকে সেটা কিন্তু দাঁত তোলা পর্যন্ত যেতে পারে, এবং সেটা থেকে সিস্ট, টিউমার, অনেক রকমের কিছু হতে পারে। আমরা আজকে যেটাকে নেগলেক্ট করছি, কালকে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারবো না। তখন কি হবে? তখন আমাদের অনেক, যেখানে আমাদের 100 টাকায় হয়ে যাওয়ার কোনো জিনিস ছিল, সেটা আমাদের 10,000, 1 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। তো সবাই দাঁতকে অবহেলা না করে সবাই দাঁতকে একটু সময় দিন, নিজের দাঁত ভালো রাখুন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা অবশ্যই রাখুন, ঠিক আছে? এটুকুই আমার বলার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এখানে আমি আজ প্রতিদিনই ফ্রি চেক আপ আমি করছি। যদি কারো কোনো দাঁতের সমস্যা হয়, অবশ্যই আমার কাছে এসে দেখাতে পারেন। আমরা আরামসে দেখব, যা সমস্যা আছে সব কিছু আপনাদের বলবো, এবং যা চিকিৎসা করার ব্যাপার থাকে সব কিছু আপনারা জানতে পারবেন, ঠিক আছে? নমস্কার। আচ্ছা, বলছি আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমাদের জীবনরেখা হসপিটাল, ঠিক আছে, আজকে চকলেটের উপলক্ষে দাঁতের চেক আপ ফ্রিতে করাচ্ছে, ঠিক আছে? দাঁতের যদি কারো কোনো সমস্যা থাকে দেখাতে চান, দাঁতেরটা এটা 206 নম্বর কাউন্টার, এটা এর উল্টা পাশে হচ্ছে, ঠিক আছে? ফ্রিতে হচ্ছে, ডাক্তার কোনো ফিস বা ভিজিট কোনো কিছু আছে না। যদি কারো দাঁতের সমস্যা যদি থাকে দেখাতে যদি চান, ডাক্তার বসে গেছে, দেখাতে চাইলে ওখানে গিয়ে নাম লিখে দেখে নিতে হবে, ঠিক আছে? 206 উল্টা পাশে হচ্ছে। আর এছাড়া আমাদের এখানে 15 দিনের জন্য হচ্ছে 50% অফ চলছে, ঠিক আছে? দাঁতের স্কেলিং থেকে শুরু করে দাঁত বসানো, ঠিক আছে, এগুলো ফ্রিতে চলছে। যদি কারোর করাতে যদি চান বা দেখাতে যদি চান দেখাতে, তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের সাথে কথা বলে নিতে পারেন, বা 206 উল্টা পাশে ডাক্তার দেখছে, ওখানে গিয়েও কথা বলে আসতে পারেন, ঠিক আছে? এই কাগজের মধ্যে লেখা আছে সব কিছু, ঠিক আছে? ফ্রি চিকিৎসা করছি, ফ্রি চিকিৎসা করছি, চেক আপ চলছে। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, পেয়েছে? আচ্ছা, ঠিক আছে। आते से